আজকে আমি বানাচ্ছি একদম প্রপারলি কলকাতা দম বিরিয়ানি রেস্টুরেন্টে। আপনি তো জানেন, আপনারা সবাই জানেন যে আমি রেস্টুরেন্টই চালাই। তো এই বিরিয়ানিটা বানাবার আগে কিছু জিনিস আমি করে নিয়েছিলাম, সেগুলো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। যেমন এটা ধরুন, কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে তার মধ্যে একটু কি বলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে ওটাকে কষিয়ে চিকেনগুলোকে দিয়ে কষিয়ে ঝোল করে নিলাম, ব্যাস। এবারে দেখুন আমি একটা পাত্রে দুধ নিচ্ছি, কিন্তু দুটো পাত্রে ভাগ করছি। এই যে ভাগটা করছি, এইটা আমি কেন করছি দেখাবো। দেখুন একটা পাত্রে যে দুধটা থাকছে এটা কাঁচা দুধ, এর মধ্যে আমি স্যাফরন দিচ্ছি। দেখুন স্যাফরন দিচ্ছি, স্যাফরন দিয়ে কালারটা আনছি এবং স্যাফরনের একটা সেপারেট টেস্টও এখানে তৈরি হয়, ফ্লেভার আসে। এবং এর মধ্যে শুধু স্যাফরনই নয়, আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা মন দিয়ে দেখুন। সেটা হচ্ছে গোলাপের পাপড়ি। দেখুন আমি স্যাফরনটা দিয়ে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই গোটা কালার যেটা দেখছেন এটা কিন্তু স্যাফরনের কালার নয়, এখানে কিন্তু কিছুটা ফুড কালার ইউজ করেছি। যারা বলেন যে আমরা বিরিয়ানি বানাতে গিয়ে ফুড কালার ব্যবহার করি না, তারা ডাহা মিথ্যে কথা বলেন, কারণ ফুড কালার ছাড়া বিরিয়ানি আসে না। এবার দেখলেন আমি গোলাপের পাপড়ি অ্যাড করে দিলাম দুটো পাত্রে। এবার এই পাত্রটার মধ্যে যে দুধটা আছে এটাকে জাল দেবো, এর মধ্যে গোলাপের পাপড়ি দিলাম আর চিনি অ্যাড করলাম। এবার এটাকে আমি জাল দেবো বলতে ফোটাবো, একটা ফুট দিলেই হবে। এই যে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে। এর মাঝখানে আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা। দেখুন একদম প্রপার গোল্ডেন ব্রাউন, কোনো ব্ল্যাকিশ কিছু আসবে না, কারণ ব্ল্যাকিশ এসে গেলেই কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। এটা হচ্ছে আলু, রেড কালার। এই রেড কালারের আলুটা কীরকম করে করি আমরা, ধরুন শুকনো লঙ্কার গুঁড়ো, দেখুন দুধও জাল হয়ে গেল, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা দম মেরে দিই, মানে একটা সিটি মেরে দিই, ব্যাস, তাহলেই ওরকম হয়ে যায়। এবার দেখুন ওই যে দুধটা জাল দিলাম তার মধ্যে আমি কেওড়া ওয়াটার অ্যাড করছি। এই পরিমাণগুলো কিন্তু আমি যেটা করছি আজকে, আমি 1.5 কেজি চালের বিরিয়ানি করছি। হ্যাঁ, এবার আমি গোলাপ জল অ্যাড করছি বা রোজ ওয়াটার। এরপর আমি যেটা অ্যাড করব সেটা খুব মন দিয়ে দেখুন, এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার এদিক ওদিক হলেও কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে বিরিয়ানি এসেন্স। এই বিরিয়ানি এসেন্সটা আমি ইউজ করছি ঠিক 1 ছিপি, বেশ 1 ছিপি আমি ইউজ করছি। এবার 1 ছিপি ইউজ করবার পরে নেক্সট যেটা আমি দেবো সেটা হচ্ছে আতর। আতরটা আমরা কোনো ব্র্যান্ডের নাম বলছি না, তবে আতরের শিশির ঢাকনার 1 ঢাকনা আপনি দেবেন। আপনারা তো বাড়িতে এতটা বিরিয়ানি বানাবেন না, আপনারা বড়জোর 1/2 কেজি চালের বা 1 কেজি চালের বানাবেন। তো যাই হোক, এই যে আমি বিরিয়ানি আতর অ্যাড করলাম, অ্যাড করবার পরে এই যে দুধের মধ্যে এখানে কোনো ভয় নেই, দুধ কেটে যাবে না। দুধ যদি খাঁটি থাকে দুধ কাটার কোনো সম্ভাবনা নেই, প্যাকেটের দুধ ইউজ করবেন। এবার এই যে ঝোলটা যেটা বানানো হয়েছে মাংসের, সেই ঝোলটা কিন্তু আমি এই দুধটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবং সেটা আমি কতটা পরিমাণ বিরিয়ানি করব সেই অনুযায়ী আমি তো দম দেব। সেই দমটা যাতে মানে বিরিয়ানির আলুটা এবং মাংসটা যেন ভেজে আর কি একটু ডুবো ডুবো হয়, সেই মতো এটা দিতে হয়। এই গ্রেভিটা সেটা আপনারা আন্দাজ করে নেবেন। এবার দেখুন আমি চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। চিকেনটা আমি একটা ঝাঁঝরি হাতা বা স্টেনারে করে আনছি, যাতে ঝোলটা না চলে আসে। ঝোলটা এলে কিন্তু হবে না। আর মনে রাখবেন, আমি যে ঝোলটা বানিয়েছি চিকেনের, তার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এটা কিন্তু পেঁয়াজ দিয়েও বানানো যায়, সে প্রসেস না হয় আমি আরেকদিন শেখাবো আপনাদের। এবার দেখুন এই যে চিকেনগুলো সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কি করছি না, আলুগুলোকেও সাজিয়ে দিয়েছি কিন্তু আমি এর মাঝখানে। এবারে এই যে ঝোলটা যেটা আমি বানিয়েছি, এই ঝোলটাকে কিভাবে আমি ডিস্ট্রিবিউট করছি ওর মধ্যে, কিভাবে আমি ছাড়ছি, দেখুন ওটা কিন্তু এক জায়গায় ফেলছি না, ওটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ঘুরিয়ে দিলাম। বেশ, এইভাবে আপনি পুরোটা যে গ্রেভিটা করেছেন সে পুরো গ্রেভিটা আপনি ওর মধ্যে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর এবারে কিছু জিনিস দেওয়ার থাকবে, সেই জিনিসগুলো আমি একটার পর একটা বলছি, একটু মন দিয়ে শুনুন এবং দেখুন। দেখছেন এই যে কালারটা দেখছেন, এই কালারটা কিন্তু আনতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা জমবে না। এবার দেখুন আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। এই বিরিয়ানি মশলা কিন্তু কোনো কুকই বা কোনো শেফই কিন্তু পারফেক্টলি বলে না, আমিও বলবো না। আমি বরঞ্চ সাজেস্ট করব যে আপনারা বাজারে রেডিমেড যে কোম্পানির বিরিয়ানিগুলো, বা মানে আমি কোনো কোম্পানির নাম করলাম না, যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন।
কোনো প্রবলেম হবে না তাতে, কিন্তু আমরা সেগুলো ইউজ করি না। আমাদের বিরিয়ানি মশলাটা সেপারেট, কোনো শেফ বা কুক কিন্তু সেটা বলে না। এবার দেখুন আমি বেরেস্তাটা খানিকটা দিচ্ছি, যে বেরেস্তাটা আপনি দেখলেন তার কিছুটা অংশ আমি ছড়িয়ে দিলাম, তার আগে বিরিয়ানি মশলাটা ছড়ালাম। এবার যেটা দিচ্ছি দেখুন সেটা হচ্ছে টক দই। টক দইটা কিন্তু এসেনশিয়াল, টক দইটা সব বিরিয়ানিতেই দেওয়া হয়, কেউ কেউ কম ইউজ করে, কেউ কেউ অনেক ইউজ করে, আমি মিডিয়াম ইউজ করছি। আর এই টক দইটা দিয়ে দেওয়ার পর এবার একটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে একটা, এই যে দেখুন এইটা যেটা আমি দিচ্ছি এটা কিন্তু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি স্ক্র্যাপারে ঘষে দিচ্ছি যাতে একদম মিহি আকারে বিরিয়ানির উপরে পড়ে, তাহলে না এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আপনি ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছেন কি না আপনারা জানি না, আমি কিন্তু খুব স্মুথ করে স্ক্র্যাপ করে এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। তাহলে কি দিলাম, এবার দেখুন আমি কিন্তু একটা পাতিলেবুকে 4টে টুকরো করে সেই পাতিলেবুর বীজগুলো বা দানাগুলো ফেলে দিয়ে পাতিলেবুর রসটা ওর মধ্যে দিচ্ছি, এবং পাতিলেবুটাও কিন্তু এই কন্টেনারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটা বাড়ার সময় পাতিলেবুর খোসাগুলো তুলে ফেলে দেবেন, এটা একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আসবে। এগুলো কিন্তু রেস্টুরেন্টের সিক্রেট কোড, এগুলো মানে সিক্রেট এগুলো আর কি, কোড বলাটা ভুল হয়ে গেছে। এই সিক্রেটগুলো কিন্তু কেউ অনেক শেফরা জানায় না। তো যাই হোক, এই যে একটা গোটা লেবুকে 4টে টুকরো করে আপনি দিয়ে দিলেন রসটা চিপে ওর মধ্যে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুধ আছে তো দাদা কেটে যাবে না? তো না, কাটবে না। এবার আগে থেকে তৈরি করা রাইসটা আমি দিচ্ছি। এবার রাইসটার ব্যাপারটা হচ্ছে কি, রাইসের মধ্যে আমার কিন্তু গোটা গরম মশলা এবং নুন মেশানো আছে। জলটা যখন গরম হবে ওই গরম মশলাগুলোকে ওপরে রেখে দেবেন, ঢাকনির দিয়ে দেবেন, তারপরে ফুটে গেলে চাল দিয়ে দেবেন, এবং 80% বয়েলড হওয়ার পরে ভাতটা নামিয়ে নিয়ে এই যে ভাতটা দিলাম, দেখুন একটা ছোট্ট খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আমি বিরিয়ানির রাইসটাকে সমান করে ডিস্ট্রিবিউট করলাম কন্টেনারের মধ্যে বা এই ডেচকিটার মধ্যে, কারণ সমান না করলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখুন এই যে আমি দুধটা, এটা কাঁচা দুধ কিন্তু, এর মধ্যে স্যাফরান আর গোলাপের পাপড়ি আছে আর একটু সামান্য রং আছে, আর কিচ্ছু নেই। এইটা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এই ছড়ানোটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ছড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু ছড়াচ্ছি। এবার এইটা ছড়ানো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি কিন্তু আবার করে বিরিয়ানি মশলা দেব। এই যে দেখুন আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। আপনাদের কোনো ভয় নেই, আপনারা বাজারের যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, আমি কোনো কোম্পানির নাম বলবো না। প্রত্যেকেই বেটার, প্রত্যেকেই ভালো, কারণ প্রত্যেকেই চ্যালেঞ্জ নিয়ে বিজনেস করে মার্কেটে। তো এবার দেখুন আমি পেঁয়াজের যেটা ভেজে রাখা বেরেস্তা, একদম দেখুন পিওর ব্রাউন কালার, কোনো ব্ল্যাকিশ কিছু নেই, এটা আমি ছড়িয়ে দিলাম। এবার যেটা মজার কথা সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস, আমি কিন্তু ওপর দিয়ে আবার খোয়া ক্ষীর ঠিক একই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। দেখুন এটা স্ক্র্যাপারে ঘষে দিলে কি হয়, এই যে সরু 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 আকারে আসে, এটা বিরিয়ানি খাওয়ার সময়, এটা দমের সময় গলে যায়, কিন্তু এর একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার বিরিয়ানির মধ্যে চলে আসে। এবার যেটা মজার জিনিস বলেছিলাম সেটা হচ্ছে ঘি। আমি ইদানিংকালে ট্রেন্ড দেখি, কলকাতায় বিভিন্ন ইউটিউবাররা দেখায় বিভিন্ন রেস্টুরেন্টে, আমি অমুক বাবুর 1 কেজি ঘি ঢেলে দিলাম। দাদা আমি অ্যাডিডাসের সক্স পরলাম আর পায়ে একটা ছেঁড়া জুতো পরলাম, কমফোর্ট ফিল হবে কি? তো যেটাতে যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই দিতে হয়। এই আমি 1.5 কেজির যে বিরিয়ানিটা বানাচ্ছি এতে 250 গ্রাম ঘি ইউজ হবে, তার থেকে একটু বেশি ঘি ইউজ হবে না, ঠিক আছে? তো 1.5 কেজির এই বিরিয়ানিটাতে আমি কিন্তু আমাদের এখানকার নন্দিনী ঘি ইউজ করলাম, যেহেতু এটা কর্ণাটক স্টেট, আমি নন্দিনী ঘি ইউজ করলাম, এখানকার সবচেয়ে রেপুটেড ঘি। যাই হোক, আমার নাম ব্র্যান্ডটা বলে দেওয়া উচিত হলো না, তথাপি আমি বলে দিলাম, কারণ একটু ব্র্যান্ডেড ঘি ইউজ করলে হয় কি জিনিসটা টেস্টটা খোলে। এবার এটাকে পুছে নিলাম, পরিষ্কার করে নিয়ে এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি কিন্তু ডাইরেক্ট করছি, কারণ এগুলো আমাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। আপনারা হয়তো ডাইরেক্ট করলে জ্বলে যেতে পারে, তাই আপনারা কোনো তাওয়ার মধ্যে বসাবেন, কিন্তু আমাদের হাতে অতটা সময় থাকে না রেস্টুরেন্টে, সেই কারণে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। দেখুন দমে বসে গেছে, আমি জাস্ট ফ্লেমটা দেখে নিচ্ছি যে আমি তো ডাইরেক্ট দিয়েছি, কোনোভাবে ফ্লেম যেন বিরিয়ানিটাকে জ্বালিয়ে না দেয় বা ধরিয়ে না দেয়, তলাটা যেন ধরে না যায়। দেখুন এবার এটা হতে হতে এবারে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই দেখুন ফ্লেমটা যথেষ্ট ফ্লেম, আমাদের কিন্তু বড় বড় বার্নার, ছোট বার্নার নয়, এই বড় বার্নারের ফ্লেমটা ডাইরেক্টলি আমি দিচ্ছি। এবার আমার বিরিয়ানি রেডি। দেখুন আমি বিরিয়ানির ঢাকনিটা খুলেছি,
এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বিরিয়ানিটা বেড়ে দেখাবো। দেখুন একদম ঝুরঝুরে বিরিয়ানি। দেখুন আমি যে কাটছি, বিরিয়ানি কাটার পদ্ধতি এটাই। তলা থেকে ওপরে নিচ্ছি, সাদা ভাতগুলোকে আমি সাইড করে নিলাম। এবারে আস্তে আস্তে দেখেছেন একদম অদ্ভুত কালার, মানে যেটা প্রপার রেস্টুরেন্ট কালার। একদম আপনি প্রপার রেস্টুরেন্টের মতোই এর টেস্টটা পাবেন আপনি যদি আমাকে ফলো করেন। দেখুন চিকেন তুলছি, আলু তুলছি, এবং সবচেয়ে মজার জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনি রাইসটা দেখুন একদম ঝরঝরে, একটুও লাগেনি রাইস, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। এবার দেখুন আমি একটা থালায় বেড়ে দিচ্ছি, একজন টেস্ট করবেন। তো দেখুন আমি যে থালাতে বাড়ছি বিরিয়ানিটা, অদ্ভুত রকমভাবে একদম ঝুরঝুরে বিরিয়ানি, ভাইরাস এটা কিন্তু একটু জুসি ব্যাপার থাকবে। এটা কিন্তু নির্ভর করছে দমের ওপরে, আপনি কতটুকু দম দিচ্ছেন। এই দমটা আপনাকে ডিপেন্ড করবে। আপনারা দম ওইভাবে সময় মেপে দিতে পারবেন না। দেখুন তলায় কিন্তু লাগেনি, কোনো অংশে কিন্তু লাগেনি, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এবং ঝুরঝুরে ভাত। এই দমটা আপনারা দেবেন কিভাবে বলুন তো? অনেকেই শেখায় যে আপনারা আটা দিয়ে নেবেন পাশে, ও স্টিম বেরোবে, পারবেন না, একদিনে ওটা সম্ভব হয় না। আপনারা খুলে একটা খুন্তি সাইড দিয়ে ঢুকিয়ে দেখে নেবেন যে বিরিয়ানি